মুহূর্তে আমি রয়েছি সিএমএম কোর্টে। গিয়েছে তাকে এই সিএমএম কোর্টে হাজির করা হবে, কিন্তু তার নামে কিছু মামলা রয়েছে। যতটুকু জানা গিয়েছে তাকে হয়তো সিএমএম কোর্ট কিংবা মানিকগঞ্জ কোর্টে ওঠানো হবে বলে জানা গিয়েছে। যদি একটু বিস্তারিত বলার চেষ্টা করি, গতকাল রাতে কিন্তু তাকে ডিএমপির কিন্তু গোয়েন্দা বিভাগ থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে 12:15টার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিভাগের কিন্তু গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি কিন্তু জানিয়েছেন রাজধানীর ধানমন্ডির যে স্টার কাবাবের পিছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা সহ একটি মমতাজকে আপাতত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিন্তু তিনি জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন এই কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের হয়ে তিনি কিন্তু নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। এর আগে কিন্তু 2009 সালের নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। এছাড়াও পরে কিন্তু 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2022 সালের জুনে কিন্তু বিএনপি এই কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গত অক্টোবর একটি মামলা দায়ের হয়। সেই মামলার আসামি কিন্তু মমতাজ বেগম। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ যতটুকু জানা গিয়েছে তাকে আজকে কিন্তু সিএমএম কোর্টে হাজির করা হবে এমনটা কিন্তু বিষয়ে জানা গেছে। এছাড়াও কিন্তু সকাল থেকেই কিন্তু গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করে আছেন। আপনাদেরকে আবার একটু বলার চেষ্টা করি যে মানিকগঞ্জ 2 আসনের কিন্তু সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজকে কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিভাগ। এছাড়াও কিন্তু তাকে রাত 12:15টার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি কিন্তু জানিয়েছেন যে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন বেশ কিছুদিন যাবৎ মমতাজ বেগম। সেখান থেকে কিন্তু অভিযান চালিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা সহ একটি হত্যা মামলা রয়েছে। ডিবির যুগ্ম কমিশনার কিন্তু মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন কিন্তু আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সোমবার রাত 12টার কিছু সময়ের আগে কিন্তু ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কিন্তু গ্রেপ্তারের পরপরে কিন্তু তাকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় তুঙ্গে ছিলেন কিন্তু এই কণ্ঠশিল্পী। অবশেষে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের হয়ে কিন্তু নৌকা প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে কিন্তু তিনি হেরে যান।